ডিয়ার ভিউয়ার্স, আগস্ট মাসের শেষ নাগাদ থেকে বেশ কিছুদিন আসাম অত্যন্ত অশান্ত। এবং দুঃখের বিষয়, আসামে অশান্ত হওয়ার যে কারণ আছে, অপরাধ যাই ঘটে থাকুক না কেন, কিন্তু অশান্তির কারণ হচ্ছে জনগোষ্ঠীগত লড়াই লেগে যাবার উপক্রম। আগস্ট মাসের শেষ নাগাদ শিবসাগর জেলাতে 17 বছরের একজন মহিলাকে অ্যাসল্ট করার জন্য সেখানে মারোয়ারি ও আসামি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়ানোর উপক্রম হয়। কিন্তু সেখানে মারোয়ারি সম্প্রদায়ের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে এবং সেই অনুষ্ঠানে সেখানে সেই জেলার সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা ছিলেন এবং রাজ্যের জনৈক মন্ত্রী ছিলেন। যাই হোক, এবং দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মুসলিম অধ্যুষিত জেলা নওগাঁয়ের ধিং এলাকাতে। 14 বছরের একটি বালিকাকে গণধর্ষণ করা হয়। সেখানে জানা যাচ্ছে যে 3 জন অভিযুক্ত আছেন এবং এই ঘটনার পর সেখানে একটি গোষ্ঠী সংঘর্ষের উপক্রম হয় এবং বিচার হওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় সেখানে একজন আসামির জেল কাস্টডিতেই মারা গেছেন এবং সেখানে আন্দোলনকারীদের মধ্যে থেকে দাবি উঠেছে যে মুসলিমদের 7 দিনের মধ্যে এলাকা ছেড়ে যেতে হবে। অনেক মুসলিম জনতা সেখানে এলাকা ছাড়া হয়েছেন এবং সরকারের পক্ষ থেকে এবং হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে যে এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে যে সব মন্তব্য এসেছে তা নিয়ে বিরোধীরা অত্যন্ত বিরোধিতা করেছেন এবং তারা বলেছেন যে হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, সরাসরি ধিং এলাকার ঘটনাকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়কে দায়ী করেছেন এবং বিরোধীরা সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়েছে এবং হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বেশ কিছু রাজনৈতিক দল গুয়াহাটিতে মামলা করেছেন, এফআইআর করেছেন। তার মধ্যে সিপিএম, টিএমসি, কংগ্রেস, আরও অবিজেপি দল আছে এবং সেখানে বিভিন্ন যে মারোয়ারি ও হিন্দি ভাষী বিভিন্ন যুব মঞ্চের সংগঠন আছে, তারাও মামলা করেছেন। যেহেতু আসামের আইন শৃঙ্খলাগত পরিস্থিতির কথা আলোচনা করছি, সেখানে আরেকটি বিষয় উঠে আসে যে আসামে কিন্তু মাদক কারবারেরও কিন্তু খুব একটা খারাপ অবস্থা চলছে। তার কারণ সংবাদ মাধ্যমে উঠে এসেছে, খুব সম্প্রতি আগস্ট মাসের শেষ দিকে আসাম পুলিশ 1,20,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। কাজে আমরা বলতে চাই যে আসামে যে জনগোষ্ঠীগত ধর্মীয় সম্প্রদায়গত যে হিংসা জনিত সংঘর্ষ হওয়ার উপক্রম হয়েছে তা যেন না হয়, হলেও যেন তা শান্ত হয় এবং এটা আমাদের ভারতের মধ্যে একটি রাজ্য, আসামে শান্তি বিরাজ করুক, এই প্রত্যাশা রেখে আলোচনা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।